মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো অনেক যাত্রা করতে হবে তোমায়। তোমার যাত্রা এখনো শেষ হয়নি যে। বেঁচে কত দূর পালাবি তুই কৃষ্ণ? আমি কোথাও পালাচ্ছি না কালযবন, আমি তো শুধু তোমায় অনুসরণ করছি। এসো ততক্ষণ আমি একটু বিশ্রাম করে নিই। একে ধরার জন্য কোনো ফোন দিয়ে আটতে হবে। কৃষ্ণ, দেখি এবার তুই কি করে বাঁচিস। তোর মৃত্যু এবার নিশ্চিত। কৃষ্ণ, এই কাল যবন তোর কাল, আর এই কাল যবন তোকে বধ করেই ফিরবে। যদি তোর মায়ার ছলনা প্রয়োগ করে তুই বেঁচেও যাস, তাহলেও তোকে মারার যে প্রতিজ্ঞা আমি করেছি তা অবশ্যই পূর্ণ হবে। কারণ তোকে মারার আরো নির্ভুল ও ভয়াবহ উপায় আছে আমার কাছে, যার থেকে তুই বাঁচতে পারবি না। কৃষ্ণ, তোর বিনাশ নিশ্চিত। কৃষ্ণ, তোর কি মনে হয় তুই গাছে লুকোলে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? তুই দাঁড়া ওখানে, আমি এক্ষুনি আসছি। আরে কালযবন, তুমি ওখানে কি করছো? আমি তো নিচে আছি। এসো এসো, নিচে এসো। খুব ভালো, আজ তোর যত লীলা দেখানোর দেখিয়ে নে, যত ছলনা করার তুই আজকেই করে নে, কারণ আজকের পরে তুই আর জীবিত থাকবি না কৃষ্ণ। ও, তাহলে তুই এই গুহার মধ্যে লুকোতে চলেছিস কৃষ্ণ। এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই, আমি তোকে এখানেই মারবো। কালযবন, এখানে আসা তোমার নিয়তি, যা আমি নির্ধারণ করেছিলাম। এবার সেই সময় আসন্ন যখন তুমি নিজেই তোমার মৃত্যুর কারণ হবে। না কোনো অস্ত্র থাকবে, না কোনো শস্ত্র, না কোনো প্রহার, না কোনো আক্রমণ।
তুমি কানাইকে দেখেছো? না বলরাম দাদা, আমরা তো কানাইকে দেখিনি। কাকি, তুমি কানাইকে কোথাও দেখেছো? না বলরাম দাদা, আমি তো দেখিনি। তুমি দেখেছো কানাইকে? কেউ দেখেনি কানাইকে। কানাই গেল কোথায়? কি হলো বলরাম, এত চিন্তিত কেন? কাকা, আপনি কানাইকে দেখেছেন? আপনার কাছে এসেছিল? না বলরাম, আমিও কানাইকে সমগ্র মথুরায় খুঁজেছি, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পেলাম না। আপনার কোনো ধারণা আছে এমন পরিস্থিতিতে ও কোথায় যেতে পারে? বলরাম, আমার তো কেবলমাত্র একজনকেই সন্দেহ হয়, তিনি হলেন জরাসন্ধ। এর পূর্বেও তিনি মথুরাবাসীদের আঘাত করতে সচেষ্ট হয়েছিলেন, আর এবারও তিনি আমাদের কৃষ্ণকে তার ষড়যন্ত্রের শিকার করতে চাইছেন। না কাকা, কানাই নিজে বলেছিল এই কাজ জরাসন্ধর নয়, অন্য কারণ। তাহলে জরাসন্ধ কেন ওর সঙ্গে চালাকি করবে? কিন্তু বলরাম, এ কি করে সম্ভব? সমগ্র মথুরায় আমরা কোনো অপরিচিত সন্দেহজনক মানুষকে দেখিনি। তাহলে এ কাজ নিশ্চয়ই জরাসন্ধর। কাকা, আমাদের কানাই খুবই সরল, ও বোঝেই না, সবাইকে বিশ্বাস করে নেয়। কাকা, জরাসন্ধ ছলনা করে কানাইকে নিশ্চয়ই মথুরার বাইরে নিয়ে গেছে, ওখানেই আছে। কিন্তু বলরামে কি করে সম্ভব? কাকা, আপনি জানেন না আমাদের কানাইকে। ও চতুরতা করতে গিয়ে সর্বদা নিজেই ফেঁসে যায়, তারপর আমাকেই গিয়ে বাঁচাতে হয়। আবারও তাই হয়েছে কাকা। এবার আমাকেই দেখতে হবে ও কোথায় আছে। বলরাম, বলরাম দাঁড়ান। বলরাম, সত্যি তো এটাই যে আপনিই অবুঝ। কৃষ্ণ তো সেই কাজই করে যা সে পূর্বেই নির্ধারণ করে রাখে। এই মথুরাবাসীরাও কতটাই মূর্খ। ওদের মনে হয় তোর মতো কাপুরুষ যে স্বয়ং আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছে ওদেরকে আমার হাত থেকে রক্ষা করবে। দেখ কৃষ্ণ, এখনো তোর হাতে সময় আছে, আমি তোকে ছেড়ে দেব। দেখ কৃষ্ণ, আমি তোকে ছেড়ে দেব। চলে আয় কৃষ্ণ, আয় আয়। তুই সত্যি কথাই বলেছিলি যে তুই কণায় কণায় থাকিস। কৃষ্ণ, তুই কণায় লুকিয়ে থাকারই যোগ্য, আর তাই তুই এই বৃক্ষের মধ্যে লুকিয়ে আছিস। কিন্তু আমি সেই সব কণাকে নষ্ট করে দেব যেখানে তুই বসবাস করিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।